ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, বৃষ্টি কমার যেমন নাম নেই, ঠিক তেমনই জল নামারও কোনো নাম নেই। তো এই অবস্থা শহরের প্রতি মুহূর্তে জল ছবি আপনাদের দেখাবো, বিভিন্ন জেলার ছবি দেখাবো, আর নজর রাখতে হবে পুরুলিয়ায়। তার কারণ পুরুলিয়ায় আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং পুরুলিয়ায় সেখানে দুটি গুরুত্বপূর্ণ পরিশ্রুত পানীয় জল প্রকল্প, তেমনই শিল্পে ডবল ইঞ্জিনের গতি কিভাবে আসছে পুরুলিয়ায়, তাও আজ একটা ভূমি পুজোর মাধ্যমে বোঝা যাবে কিভাবে আসছে শিল্পে ডবল ইঞ্জিনের গতি। আমার সঙ্গে ভেঙ্কটেশ্বর রয়েছে সরাসরি। ভেঙ্কটেশ্বর, রাজ্যে শিল্পায়নের মুকুটে আজকে যুক্ত হতে চলেছে আরো একটি নতুন পালক, এবং পুরুলিয়া রঘুনাথপুর ব্লকে রাজ্যের প্রথম গ্রিনফিল্ড ইন্টিগ্রেটেড স্টিল প্রজেক্ট তার আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং তুমি জানো যে 4,000 কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে এই শিল্প স্থাপনের ক্ষেত্রে, এবং একেবারে পরিবেশ বান্ধব। এবং তুমি জানো যে বিগত সরকারের আমলে শিল্প যেখানে একেবারে শিল্প খরা এসেছিল, কিন্তু নতুন সরকারের হাত ধরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার তার আমলে একের পর এক শিল্পপতিরা এ রাজ্যে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন। কারণ বিগত দিনে আমরা দেখেছি যে সিন্ডিকেট, কাটমানি, তোলাবাজির অভিযোগে অনেক শিল্পপতি এ রাজ্যের শিল্পে আগ্রহ হারিয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে রাজ্যে পরিবর্তনের সঙ্গে সঙ্গে এবারে কিন্তু শিল্পও জোয়ার আসছে। এর আগেও আমরা দেখেছি একাধিক শিল্প সংস্থা এ রাজ্যে বিনিয়োগ করেছে, সম্প্রসারণের জন্য প্রচুর বিনিয়োগ করেছে। আর এবার পুরুলিয়া একেবারে তুমি জানো যে প্রত্যন্ত এলাকায়, সেখানে দুর্মুর যে গ্রাম রয়েছে সেখানে অমিত মেটালিক্স তারা কিন্তু 4,000 টাকা বিনিয়োগে আধুনিক ইস্পাত কারখানা তৈরি করছে, এবং রাজ্যে এটা হচ্ছে প্রথম গ্রিনফিল্ড ইন্টিগ্রেটেড স্টিল প্রজেক্ট। এখানে একদিকে যেমন প্রত্যক্ষভাবে 5,000 জনের কর্মসংস্থান হবে, পাশাপাশি শিল্পে নতুন একটা দিশা আজকের এই শিল্প স্থাপনের মাধ্যমে হতে চলেছে। দুপুর 2টো নাগাদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আসবেন, এবং তার যে ভিত্তিপ্রস্তর স্থাপন যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে তিনি অংশ নেন, এবং তার হাত ধরেই অর্থাৎ মুখ্যমন্ত্রীর হাত ধরেই অমিত মেটালিক্সের পথ চলা শুরু হতে চলেছে আজকে পুরুলিয়ার একেবারে রুক্ষ জমি থেকে। এবং এরই পাশাপাশি ভেঙ্কটেশ্বর, এরই পাশাপাশি আজ আরো একটি প্রকল্প পুরুলিয়ার জন্য। রুখা জেলা বলা হতো পুরুলিয়াকে একসময়, সেই রুখা জেলায় সেখানে ধীরে 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 পরিস্থিতি বদলানোর চেষ্টাই তো চলছে। পরিশ্রুত পানীয় জল যাতে ঘরে ঘরে যায়। সোমরাজ আছে আমার সঙ্গে সরাসরি। সোমরাজ, পরিশ্রুত পানীয় জল, রুখা জেলা আর বোধহয় রুখা জেলা থাকবে না। একদমই, দেখো দীর্ঘদিন প্রতীক্ষার পরই অবশেষে এই জাইকা জল প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে। আজকে পুরুলিয়ার মানবাজার থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার আনুষ্ঠানিক সূচনা করবেন। 2013 সাল থেকে এই প্রকল্পের পথ চলা শুরু হয়েছিল, এবং তারপর দীর্ঘদিন ধরে এই প্রকল্পের কাজ হয়। অবশেষে আজ এই প্রকল্প বাস্তব রূপ পেতে চলেছে। পুরুলিয়া জেলার 9টি ব্লকের কয়েক লক্ষ মানুষ এই জাইকা জল প্রকল্পের মাধ্যমে বাড়িতে বাড়িতে নলবাহিত জল পেয়ে যাবেন। তুমি জানো যে পুরুলিয়ার যে জায়গাগুলি মূলত জলকষ্ট রয়েছে, বিশেষ করে ভূগর্ভস্থ জল পাওয়া যায় না, সেই সব এলাকায় এই জাইকা জল প্রকল্পের মাধ্যমে নলবাহিত জল পৌঁছে দেওয়ার চেষ্টা হয়েছে। এই প্রকল্পে জাইকার তরফে যেমন 70% বেশি আর্থিক সহায়তা করা হয়েছে, তেমনি কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে আর্থিক সহায়তা করেছে। রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরও এই প্রকল্পে আর্থিক সহায়তা করেছে। মূলত কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার ও জাইকা এই তিনের উদ্যোগে এই প্রকল্প বাস্তব রূপ পেতে চলেছে। যদিও জাইকার যে জল প্রকল্প, সেই প্রকল্পের মাধ্যমে প্রাথমিকভাবে পুরুলিয়ার 5টি ব্লক এই নলবাহিত জল পাবে, এবং ধীরে ধীরে বাকি ব্লকগুলিও এই জাইকা জল প্রকল্পের মাধ্যমে জল পেতে থাকবে। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার আনুষ্ঠানিক সূচনা করতে চলেছেন। ইতিমধ্যেই অন্ডাল বিমানবন্দর থেকে তিনি রওনা দিয়েছেন। সড়ক পথে তিনি এসে পৌঁছাবেন প্রথমে জাইকা প্ল্যান্টে, সেখানে তিনি গোটা প্ল্যান্টটি ঘুরে দেখবেন, তারপর চলে আসবেন মানবাজারের এই মূল সভাস্থলে, যেখান থেকেই তিনি এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করবেন। যদিও তুমি জানো যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, পুরুলিয়া জেলাতেও সকাল থেকে প্রবল বৃষ্টি হচ্ছে, এবং সেই কারণেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সড়ক পথে রওনা দিয়েছেন অন্ডাল বিমানবন্দর থেকে। আচ্ছা।